Assalamu alaikum. Welcome my channel and thanks for clicking my video. Dear subscriber, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি পার্ট 2 ভিডিওতে থাই পকেট পর্যন্ত কাজগুলিকে কমপ্লিট করেছি। থাই পকেটের প্যাটার্নটি তৈরি করেছি। আজকের ভিডিওতে কার্গো পকেট। আর আজকের ভিডিওটি হবে পার্ট 3। আপনি যদি পার্ট 1 এবং 2 দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিন। পাশাপাশি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলোকে সবার আগে পাওয়ার জন্য। আর যদি পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। এরপর হলো কার্গো পকেট। তো দেখতে পাচ্ছেন কার্গো পকেট লেন্থ ফ্রম ফ্ল্যাপ টপ অ্যাজ 8.5। ইতিমধ্যে আমি কার্গো পকেটের টপ পজিশনের মাপটি কিন্তু পেয়েছি এবং এর মধ্যে কার্গো পকেট উইথ মোবাইল পকেট লেন্থ, মোবাইল পকেট উইথ পেন পকেট লেন্থ, পেন পকেট উইথ, এরপরে কিন্তু ব্যাক পকেট। তো প্রিয় টাপার, এখান থেকে আমরা এই কার্গো পকেটের কাজগুলো করব। একটি হলো আমার থাই পকেটের, এটি হলো আমার কার্গো পকেটের পজিশন, যে মাপটিকে আমি এখান থেকে নিয়েছি। এখান থেকে এ পর্যন্ত আমার কার্গো পকেট লেন্থ, অর্থাৎ কার্গো পকেটের বটম থেকে ফ্ল্যাপের টপ অ্যাজ পর্যন্ত। যদি আমরা মেজারমেন্ট শিটটি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কার্গো পকেট লেন্থ ফ্রম ফ্ল্যাপ টপ অ্যাজ 8.5। এখানে কিন্তু আমি এই 8.5 মাপটি নিয়েছিলাম। এই মাপটিকে আমি নিয়েছিলাম থাই পকেটের পজিশনটি বের করার জন্য, কারণ থাই পকেটের পজিশনটি কিন্তু মেজারমেন্ট শিটে দেওয়া নেই। তো দেখতে পাচ্ছি আমার 8.5 মাপ, অর্থাৎ এটি কিন্তু আমার কার্গো পকেট লেন্থ। এখান থেকে আমরা বাকি কাজগুলো করব। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পিসটিকে কপি করে নিয়েছি এবং থাই পকেটের মার্কগুলোকে ডিলিট করে দিয়েছি। এবার এখানে আমাকে কার্গো পকেটটি তৈরি করতে হবে। তো প্রিয় ব্যাপার, আমি যে কাজটি করব, কার্গো পকেটটিকে আলাদাভাবে একটি শিট নিয়ে তৈরি করব এবং সেখান থেকে ফিনিশ প্যাটার্নটিকে এখানে মেরি করে জাস্ট কার্গো পকেটের মার্কটিকে উঠিয়ে দেব। আমি নতুন একটি শিট নিলাম। এই শিটের মধ্যে আমি কার্গো পকেটটি তৈরি করব। আমি একবার মনোযোগ সহকারে মেজারমেন্টগুলোকে দেখে নেব। কার্গো পকেট লেন্থ ফ্রম টপ এজ থেকে 8.5। আমি ফ্ল্যাপের 1/2 ইঞ্চি বাদ দিয়ে তৈরি করব 8 ইঞ্চি। কার্গো পকেট উইথ 7, মোবাইল পকেট লেন্থ 514, মোবাইল পকেট উইথ 234, পেন পকেট লেন্থ 514 এবং পেন পকেট উইথ 138। তো প্রিয় টাপার, 138 বলতে মোবাইল পকেট উইথ 234 এর অর্ধেক 138। এবার চলুন মডেল ইসে। আমি F2 থেকে রেক্টেঙ্গেল সিলেকশন করলাম। আমার লেন্থ হলো 8 আর উইথ হবে 7 ইঞ্চি। এটি হলো আমার মূল কার্গো পকেট। এর মিডলে 1 ইঞ্চি একটি বক্স প্লেট হবে। আমি প্যারালাল দিয়ে এর মিডল লাইন তৈরি করব 7 এর অর্ধেক 3.5, 3.5। যেহেতু 1 ইঞ্চি বক্স প্লেট, সুতরাং এখান থেকে আমাকে টপের দিকে নিতে হবে 0.5, ডাউনের দিকে নেব -0.5। এটি হলো আমার 1 ইঞ্চি বক্স প্লেট। আমি মিডল লাইনটিকে ডিলিট করে দিলাম। তো প্রিয় টাপার, এই যে মিডলের বক্স প্লেটটি দেখতে পাচ্ছেন, এই বক্স প্লেটটি তৈরি করতে কিন্তু আমাকে এখানে অতিরিক্ত 2 ইঞ্চি ফেব্রিক নিতে হবে, অর্থাৎ এই মিডল পজিশনে আমাকে 2 ইঞ্চি ফেব্রিক যোগ করতে হবে। আমি আবারও রেক্টেঙ্গেল সিলেকশন করলাম এবং এখান থেকে আমার লেন্থ হলো 8.5 এবং উইথ অতিরিক্ত 2 ইঞ্চি যোগ করলে হবে 10 ইঞ্চি। আমি মুভ দিয়ে এই অংশটিকে সিলেকশন করে নিয়েছি। এবার একটু নিচে নিয়ে আসলাম। তো মিডলে যখন আমি টেকিনটি দিব, 2 ইঞ্চি টেকিন দিব, তখনই কিন্তু এটি ফিনিশের সমান হবে। তো মিডলের এই টেকিনের মার্কগুলো আমাকে দিয়ে দিতে হবে।
আমি এখান থেকে 10 ইঞ্চির অর্ধেক নেব 5, এখান থেকে এদিকে দেব 1 ইঞ্চি এবং ডাউনের দিকে দেব 1 ইঞ্চি -1। আমি এটিকে ডিলিট করে দিলাম। এই পয়েন্টটিকে এখানে এনে এখান দিয়ে সেলাই দিলে কিন্তু আমার টেকিংটি হয়ে যাবে। আমি এপান থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে ডাউনের দিকে প্যারালাল করলাম 1 ইঞ্চি। এটি হলো আমার পকেট মাউথ। তো প্রিয় ডপার, এখানে নয়, আমি পকেট মাউথটি তৈরি করব ফিনিশের সাথে, কারণ আমি টেকিং দেওয়ার পরে কিন্তু ইনসাইডে ফেসিংটি জয়েন করব। আমার পকেট মাউথ 1 ইঞ্চি এবং আমি যখন ইনসাইডে ফেসিং লাগাবো তখন উপরে 1 ইঞ্চি সেলাইটি কিন্তু শো করবে, অর্থাৎ এটি হলো আমার মূল ফিনিশ প্যাটার্ন এবং এর সাইডে বেলু জয়েন হবে। তো আমার বেলুটি হবে, যদি বেলুর মেজারমেন্টটি আমরা বের করি তাহলে লেন্থের দিকে 1 ইঞ্চি, অর্থাৎ লেন্থের দিকে 8 ইঞ্চি, দুই সাইড মিলে হবে 16 ইঞ্চি এবং উইথ হলো 7 ইঞ্চি। তো 16 আর 7 হবে 23 ইঞ্চি এবং এই মাউথ পর্যন্ত ফিনিশ করার জন্য আমাকে আরও 1.5 ইঞ্চি নিতে হবে, অর্থাৎ 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি, সে সাথে অ্যালাউন্স। তো 2 ইঞ্চি নিলে আমার 23 ইঞ্চি এবং 2 ইঞ্চি, অর্থাৎ টোটাল 25 ইঞ্চি প্যাটার্ন তৈরি করতে হবে। আমি F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখানে প্যাটার্নটি তৈরি করব। আমার লেন্থ হবে 25 এবং উইথ হবে 1 ইঞ্চি। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার কার্গো পকেটের ফেব্রিক প্যাটার্ন, ফিনিশ প্যাটার্ন এবং বেলু প্যাটার্নটি ওকে। এবার এগুলোকে সিম করে বের করে নিয়ে অ্যালাউন্স দিলে হয়ে যাবে। তো এই যে ফিনিশ প্যাটার্নটি দেখতে পাচ্ছেন, এই ফিনিশ প্যাটার্নের মধ্যে কিন্তু আমাকে মোবাইল পকেট এবং পেন পকেটের মার্কটি দিয়ে দিতে হবে। তো আমি যে কাজটি করব, F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব 5.25। আমি যদি পিকচারটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার পকেটের এজ লাইন থেকে কিন্তু পকেটগুলো ভিতরে। আমি যে কাজটি করব, এখান থেকে আমার ডাবল সেলাই হবে 2.5 সুতা, অর্থাৎ আমি 3 সুতা দূরত্ব থেকেই পকেটগুলো জয়েন করব। তো প্রিয় ডপার, যদিও আর্টওয়ার্কের মধ্যে অর্থাৎ মেজারমেন্টের মধ্যে 2, 3, 4 দেখানো হয়েছে, আসলে 2, 3, 4 এখানে হবে না, 38 নিব 0.375, এখান থেকেও নিব 38, এখান থেকেও নেব 38। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করব এবং এটিকে অ্যাটাচ করব এখানে, এটিকে অ্যাটাচ করব এইখানে, এভাবে এখানেও অ্যাটাচ করে দিলাম। এই লাইনটিকে অ্যাটাচ করব এইখানে, এটিকে এখানে, এটিকে এখানে এবং এটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। আমি এই বক্স প্লেটের সাথে অ্যাটাচ করে দিলাম। আমি বেজিয়ার দিয়ে এবার আবার আরেকটি লাইন টানলাম। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করে এটিকে অ্যাটাচ করলাম এখানে, এটিকেও এখানে অ্যাটাচ করে দিতে হবে এবং এখান থেকে অতিরিক্ত লাইন টেনে এই পাশে অ্যাটাচ করে দিতে হবে। এবার আমাকে যে কাজটি করতে হবে, এই ডিভিশন দিয়ে এই লাইনের মিডলে একটি পয়েন্ট তৈরি করব। আমি বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টানলাম। F3 থেকে ইনসার্ট সিলেকশন করে এটাকে ইনসার্ট করে দিলাম। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার মোবাইল পকেট এবং পেন পকেটটি হয়ে গেছে। এটি এবং এটি দুটি পেন পকেট এবং এটি হলো মোবাইল পকেট। আমরা যদি মেন ভিউটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিন্তু তৈরি করা আছে। ফ্রন্ট সাইডে আছে পেন পকেট আর ব্যাক সাইডে মোবাইল পকেটটি আছে। আমরা যখন জয়েন করব তখন এভাবেই ফ্রন্ট সাইডে যেন পেন পকেট এবং ব্যাক সাইডে যেন মোবাইল পকেট থাকে, এটি খেয়াল করেই জয়েন করতে হবে। এখান থেকে সিম করে নিব এবং অ্যালাউন্স দিলে আমার প্যাটার্নগুলো হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটি কথা বলে নেই, এটি হলো আমার মোবাইল পকেট।
আর এখান থেকে কিন্তু প্যাটার্নটি একই সমান হবে, শুধুমাত্র পকেটটি জয়েন করার পর এখানে এই মোবাইল পকেটের মিডল পজিশনে একটি স্টিচ দিয়ে দিলেই পকেট দুটি আলাদা আলাদা হয়ে যাবে। এবার আমাকে এখান থেকে ফ্লাপের প্যাটার্ন তৈরি করতে হবে। তো ফ্লাপের প্যাটার্নটি আমরা তৈরি করব আমার এই ফিনিশ পকেটের চাইতে 3 সুতা বেশি নিয়ে, অর্থাৎ অতিরিক্ত 3 সুতা। আমি F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম। আমার পকেটটি হলো 7 ইঞ্চি। আমি ফ্লাপের উইথ নেব 2 ইঞ্চি এবং পকেট হলো 7 ইঞ্চি। আমি -7 দেব। এটি হলো আমার ফ্লাপ। আমি জাস্ট এটিকে সিম করে বের করে নিব এবং অ্যালাউন্স দিয়ে দিলে আমার ফ্লাপের প্যাটার্নটি হয়ে গেল। কারণ আমরা যদি আর্টওয়ার্কটি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পকেটটি কিন্তু একদমই রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ 4 কোণা। সুতরাং এখান থেকে আমার কার্গো পকেটের কাজগুলো কিন্তু ওকে। তো এখান থেকে বেলুর মধ্যে আমাকে একটি মার্ক তৈরি করে দিতে হবে, অর্থাৎ আমার মিডল পজিশন থেকে 3.5 7 ইঞ্চি একটি মার্ক দিতে হবে। ডিভিশন দিয়ে মিডলে একটি পয়েন্ট তৈরি করব। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে এদিকে দিব 3.5 3.5। আমি এদিকে দিব -3.5। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম এবং এ বরাবর নোটস মার্ক দিয়ে দিলাম। এটি হলো মিডল এবং এটি হলো এই কর্নার। আমি ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে এই সাইড লাইনের মাপটি নেব 8 ইঞ্চি। এখান থেকে মাপটি দেব 8 ইঞ্চি। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করে ইনসার্ট করে দিলাম এবং নোটস মার্ক দিয়ে দিলাম। তো প্রিয় ডপার, এই নোটস মার্কগুলো ফলো করে আমার এই ভ্যালুটি জয়েন করলে কিন্তু ওকে হয়ে যাবে। এই যে অতিরিক্ত দেখতে পাচ্ছেন এটি হলো এই পকেটের ইনসাইটের মাউসটিকে কভার করার জন্য। তো প্রিয় ডপার, এরই সাথে আমার কার্গো পকেটের কাজগুলো ওকে। এই কাজগুলো ওকে, এখন আমাকে ব্যাক পার্টের কাজগুলো করতে হবে। তো ডিয়ার সাবস্ক্রাইবার, এখানে লক্ষ্য করুন ব্যাক পার্টের মধ্যে ইয়োক আছে, ব্যাক পকেট আছে এবং ব্যাক পকেটের উপরে টপ পকেট আছে। লেফট সাইডে টপ পকেট এবং রাইট সাইডে বক্স প্লেট। আমি ব্যাক পজিশনে ইয়োকটি নেব 2 ইঞ্চি 2 সুতা এবং সাইড পজিশনে ইয়োক নেব 1 ইঞ্চি -2.25। আমি এই অংশটি বড় করে নিলাম। আমি সাইড পজিশনে ইয়োক হাইট নেব 1 ইঞ্চি -1। আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করব। এপনে থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই পয়েন্ট দুটি বরাবর লাইন টেনে দিলাম। এবার আমি এই ইয়োকের মধ্যে একটি শেপ তৈরি করব। আমি F2 থেকে ARC অ্যারো সিলেকশন করলাম এবং এই ব্যাক ইয়োকের মধ্যে 3/8 শেপ তৈরি করব। আমি কিবোর্ড থেকে W বাটনটি ক্লিক করলাম। 0.354 প্রায় 3 সুতার মতো হয়েছে। ওকে, ঠিক একই মাপে 0.354 এখানেও শেপ তৈরি করব। তো প্রিয় ডপার, এই যে শেপটি তৈরি করলাম এই শেপটি কিন্তু শুধুমাত্র ইয়োকের মধ্যে। আমার বডির প্যাটার্নটি কিন্তু এই স্ট্রেট লাইন বরাবর থাকবে। ব্যাক পকেট লেন্থ 7, ব্যাক পকেট উইথ 6। আমি 7 এবং 6 নিয়ে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করব। এখান থেকে আমি বটম পজিশনে যেই কর্নার আছে এটি তৈরি করব। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এই কর্নারের মাপটি দেব আমি 1 ইঞ্চি -1। আমি উইথের দিকে বটম পজিশনে নেব 1 ইঞ্চি। একইভাবে এখান থেকে নেব 1 -1। সাইড লাইন বরাবর নেব 1 ইঞ্চি। আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিলাম।
F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনগুলো টেনে দিলাম। আমি চলে যাব মেজারমেন্ট শিট। ব্যাক পকেট হেম হাইট 118, ব্যাক পকেট ভ্যালু উইথ 1 ইঞ্চি। আমার হেম হাইট হবে 1 ইঞ্চি। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এটিকে প্যারালাল করলাম 1। রাইট সাইডে মিডল পজিশনে যে বক্স প্লেটটি দেখতে পাচ্ছেন, এই বক্স প্লেটটি একদম এস পর্যন্ত রয়েছে, আর লেফট সাইডে পকেটের শুধুমাত্র মাউস। প্রিয় ব্যাপার, এখান থেকে আমি ব্যাক পকেটের লেফট সাইডের এবং রাইট সাইডের পকেট মাউসটি দেব রুলিংয়ের মাধ্যমে। এখান থেকে আমি এই লাইনটিকে সিলেকশন করলাম, F4 থেকে সিম সিলেকশন করলাম এবং পকেটটিকে সিম করলাম। এটি হলো আমার পকেটের ফিনিশ। আমি এর মিডলে একটি পয়েন্ট তৈরি করব। এই হলো আমার মিডল পজিশন। যেহেতু আমার মিডল পজিশনে 1 ইঞ্চি বক্স প্লেট হবে, সুতরাং আমাকে মিডল পজিশনে 2 ইঞ্চি অতিরিক্ত ফেব্রিক অ্যাড করতে হবে। সুতরাং আমি যে কাজটি করব, এই ফিনিশটিকে আমি কপি করে নিলাম। আমি পিন ফাংশনটি অন করলাম এবং শিফট প্লাস F বাটনটি চেপে পয়েন্টগুলোকে পিন করে নিলাম। আমি F3 থেকে মুভ সিলেকশন করলাম। আমি টপের এই অংশটুকু সিলেকশন করলাম। আমি মুভ করব টপের দিকে 1 ইঞ্চি। আমি 1 ইঞ্চি টপের দিকে মুভ করলাম। এবার আমি বটমের অংশ সিলেকশন করব এবং বটমের দিকে মুভ করব -1। তো প্রিয় ব্যাপার, এরই সাথে মিডল পজিশনে যে 2 ইঞ্চি অতিরিক্ত ফেব্রিক লাগবে, এটি কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমি যে কাজ করব, প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে এদিকে প্যারালাল করব, টপের দিকে নেব 1। তো বটমের দিকে চলে গেছে। এবার আমি টপের দিকে দেব -1। তো এই যে 2 সাইডে অতিরিক্ত আমি ফেব্রিক অ্যাড করেছি, এটি কিন্তু মিডল পজিশনের এই 2 ইঞ্চি ফেব্রিক। এবার এই লাইনটিকে যখন এই লাইন বরাবর নিয়ে সেলাই করা হবে, তখন মাঝখানে 1 ইঞ্চি বক্স প্লেট তৈরি হবে। আর এটি হলো আমার রাইট সাইড ব্যাক পকেটের ফেব্রিক প্যাটার্ন। F4 থেকে সিম সিলেকশন করলাম, সিলেক্ট করে নিলাম 0.5 টপের দিকে আমি দেব 1.5 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি মাউস এবং 1/2 ইঞ্চি অ্যালাউন্স। 1.5। এখন আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করব এবং এই লাইনটিকে টপের দিকে প্যারালাল করলাম 1 ইঞ্চি, অর্থাৎ আমি দেখিয়ে দিলাম যে এখানে 1 ইঞ্চি হেমের সাথেও 1/2 ইঞ্চি অ্যালাউন্স আছে। এটি হলো আমার পকেটের ফেব্রিক এবং এই পকেটটির সাইড দিয়ে 1 ইঞ্চি বেলো জয়েন হবে। তো চলুন এখন আমি বেলো প্যাটার্নটি তৈরি করব। তো মেজারমেন্ট শিটে আমরা দেখে নিয়েছি বেলুর উইথ হলো 1 ইঞ্চি। তো প্রিয় ব্যাপার, এই মেজারমেন্টটি নিতে হবে আমাকে ফিনিশ প্যাটার্ন থেকে। আমার সাইড লেন্থ 6 এবং 1.4 পর্যন্ত এই মার্কটি হলো 2 ইঞ্চি। তো এই টোটাল যোগ করলে যে বেলু হবে, এটি কিন্তু আমার হাফ। আমার হাফ বেলু 9.414। এটিকে আমি 2 দিয়ে গুণন করব, তাহলে আমি ফুল বেলুর মেজারমেন্টটি পেয়ে গেছি। তো প্রিয় ব্যাপার, এখানে এই যে 1 ইঞ্চি মাউস এবং অ্যালাউন্স আরও 1/2 ইঞ্চি, অর্থাৎ এই সাইডে 1.5 ইঞ্চি এবং টপ সাইডে 1.5 ইঞ্চি 3 ইঞ্চি এর সাথে যোগ করতে হবে এই মাউসটিকে ফিল আপ করার জন্য। 21.828 আমি F2 থেকে রেক্টেঙ্গেল সিলেকশন করলাম। আমার বেলু লেন্থ হবে 22 এবং উইথ 1 ইঞ্চি। তো প্রিয় ব্যাপার, লক্ষ্য করুন এখান থেকে ব্যাক পকেট বেলু
এবং ব্যাক পকেটের ফেব্রিক প্যাটার্নটি তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে এই ফিনিশ প্যাটার্নটিকে ব্যাক পার্টের মধ্যে মেরি করব এবং পকেটের মার্কটি উঠাবো। তো যেহেতু পকেটের পজিশনের কোনো মার্ক দেওয়া নেই, সুতরাং এখান থেকে আমি যেভাবে মাপটি নেব, আমি F8 থেকে মেরি সিলেকশন করলাম এবং পকেটটিকে এখানে মেরি করলাম। এটি হলো আমার ইয়োক মার্ক। আমি এটিকে প্যারালাল করব -1.25। আমি F8 থেকে মুভ সিলেকশন করলাম, মুভ মেরি সিলেকশন করলাম এবং পকেটটিকে এই মিডল বরাবর রেখে দিলাম। আমি এই অংশটি বড় করে নিলাম। তো প্রিয় ড্রপার, দেখতে পাচ্ছেন এখান থেকে মিডল বরাবর রাখার পর আমার পকেটটি কিন্তু অনেকটা পজিশন মার্ক বরাবর সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এখানে বড় করলাম, F8 থেকে মুভ মেরি সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে এই পয়েন্টে রেখে দিলাম। এবার যদি এই অংশটিকে আমি বড় করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আমার পকেটটি কিন্তু অনেকটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। সুতরাং আমি আর এখান থেকে পকেট মার্কটিকে পরিবর্তন করতে চাই না, আমি জাস্ট এখান থেকে পকেট মার্কটিকে উঠিয়ে দেব। আমি চাইলে এই পকেটটিকে সিলেকশন করে এখান থেকে সিম করে বের করতে পারি, তবে আমি সিম করে বের করব না, এখান থেকে আমি পকেটের মার্কটিকে উঠিয়ে দেব। আমি এটিকে ডিলিট করে দিলাম, এই লাইনটিকে ডিলিট করে দিলাম, F1 থেকে বেজের সিলেকশন করলাম এবং এই লাইনগুলো টেনে দেব। লক্ষ্য করুন আমার পকেটের মার্কটি হয়ে গেছে। এবার আমি F4 থেকে F8 থেকে ডিভোর্স সিলেকশন করলাম এবং এই পকেটটিকে ডিভোর্স করে দিলাম। তো এই হলো আমার পকেট মার্ক। আমি এই অতিরিক্ত পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। তো প্রিয় ড্রপার, লক্ষ্য করুন এখানে আমার পকেটের মার্কটি হয়ে গেছে, সে সাথে পকেটের প্যাটার্নটি কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো প্রিয় ড্রপার, এখানে কিন্তু আমার পকেটের মেজারমেন্টটি দেওয়া আছে, যেটি আমি আগে লক্ষ্য করিনি। তো এই মেজারমেন্ট অনুযায়ী আমার পকেটটি সেট করব। আমার মিডল পজিশনে টপের থেকে 1 ইঞ্চি 2 সুতা এবং সেন্টার বেক থেকে 1 ইঞ্চি 5 সুতা। তো অলরেডি আমি 1.5 ইঞ্চি দিয়েছি এবং টপে থেকে 6 ইঞ্চি দিয়েছি, অর্থাৎ আমার পকেটটি ওকে আছে। এবার আমি ব্যাক পজিশন থেকে 1/8 মার্কটিকে মুভ করব। আমি মডারেশে চলে আসলাম, আমি পকেটটিকে সিলেকশন করলাম, মুভ সিলেকশন করলাম, এটিকে আমি সাইডের দিকে আরও 1 সুতা মুভ করব, -125। তো প্রিয় ড্রপার, লক্ষ্য করুন আমি যদিও আমার নিজস্ব মেজারমেন্টে পকেট মার্কটিকে তৈরি করেছিলাম, তো মেজারমেন্ট শিটের সাথে অলরেডি মোটামুটি মিলে গেছে। তো এটি ওকে। এবার আমি ফাইলটিকে আর একবার সেভ করে দিব। এবার ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ড্রপার, এরই সাথে আমার কার্গো পকেট প্যাটার্ন টিউটোরিয়ালের ভিডিওটিকে এখানে শেষ করলাম। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্টস করুন, ভিডিওতে লাইক করুন, সে সাথে সম্ভব হলে বন্ধুদের কাছে শেয়ার করুন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।